আজকে আমি তোমাদের পড়াবো চলতরিৎ। এর আগে আমরা পড়েছি তাপগতিবিদ্যা এবং স্থিরতরিৎ, আর আজকে আমরা পড়াবো চলতরিৎ। মানব সভ্যতার অগ্রগতিতে এই চলতরিতের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের জানতে হবে চলতরিৎ কাকে বলে। গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকেই চলতরিৎ বলে। আমি কি বললাম? গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকেই চলতরিৎ বলে। এবার আমরা জানব তড়িৎ প্রবাহ কাকে বলে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ বলে। যেমন এইটা একটা পরিবাহী টি সময়ে এর ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ করছে। ধরে নিলাম এটা একটা পরিবাহী, এর ভিতর দিয়ে টি সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। সুতরাং একক সময়ে প্রবাহিত হয় কিউ বাই টি, একেই তড়িৎ প্রবাহ বলে। সুতরাং তড়িৎ প্রবাহ I সমান কিউ বাই টি। তাহলে কুলম্ব সেকেন্ড 1 কুলম্ব পার সেকেন্ড 1 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, এবার আমরা পড়াবো এই যে পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের সময় সেখানে কিছুটা তাপ উৎপন্ন হয়, একে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। এর উপর ভিত্তি করে বিজ্ঞানী জুল তিনটি সূত্র দিয়েছে, তাদেরকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া সংক্রান্ত জুলের সূত্র। সেই তিনটি সূত্রের মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র। তড়িৎ প্রবাহের সূত্র। প্রবাহের সূত্রে বলা হয়েছে কোন পরিবাহের রোধ এবং প্রবাহ কাল যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তাহা প্রবাহের বর্গের সমান, অর্থাৎ H সমানুপাতিক I। এখানে H হচ্ছে উৎপন্ন তাপ, I হচ্ছে তড়িৎ প্রবাহ। কি বললাম কথাটা? তাহলে প্রবাহের সূত্রে কি বলা হয়েছে? কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহ কাল যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তাহা ওই প্রবাহের বর্গের সমান। এবার দ্বিতীয় সূত্র, এটা হলো প্রথম সূত্র, এবার হলো দ্বিতীয় সূত্র। রোধের সূত্র। রোধের সূত্রে বলা হয়েছে কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ এবং প্রবাহ কাল যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তাহা রোধের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক আর। এখানে H হচ্ছে উৎপন্ন তাপ, আর হচ্ছে রোধ। তাহলে আমি কি বললাম? কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তাহা ওই পরিবাহীর রোধের সমানুপাতিক, অর্থাৎ তার দিয়ে তারের রোধ যত বাড়তে থাকবে এর তাপও তত বাড়তে থাকবে। এবার হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটাকে বলা হয় সময়ের সূত্র। তৃতীয় সূত্রের নামটি হচ্ছে সময়ের সূত্র। তাহলে কোন পরিবাহীর প্রবাহ এবং রোধ যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তা প্রবাহের সময়ের সমান। কি বললাম কথা কি? আর একবার বলি, কোন পরিবাহীর রোধ এবং প্রবাহ কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ
এবং রোধ যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তাহা পরিবাহীর সবাইয়ের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক টি। তাহলে সূত্রটি আর একবার আমি বর্ণনা করছি। তাহলে প্রথম সূত্রের নাম হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র। কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহ কাল যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তা প্রবাহের বর্গের সমান। এবার দ্বিতীয় সূত্রটাকে বলা হয় রোধের সূত্র। তাহলে রোধের সূত্রটা কি? পরিবাহীর তড়িৎ প্রবাহ এবং প্রবাহ কাল যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তাহা রোধের সমান। কথাটা বোঝা গেছে? আমরা রোধের সূত্রটা বুঝতে পারলাম। এবার হলো তৃতীয় সূত্র, সময়ের সূত্র। সময়ের সূত্র কি? কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহ যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তাহা সময়ের সমানুপাতিক। এখন এই তিনটি সূত্রকে একত্রে আমরা লিখতে পারি এই সমানুপাতিক আই স্কয়ার আর এই সমান কে আই স্কয়ার আর এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এর মান পাওয়া গেছে 1। সুতরাং এই সমান আই স্কয়ার আর। তাহলে জুলের সূত্র থেকে উৎপন্ন তাপের রাশিমানটা কিন্তু পেয়ে। ওকে, এবার তাহলে আমি বলতে পারছি একটু এখন আমরা পড়াবো কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপের রাশি। তাহলে এইটা একটা পরিবাহী, এর রোধ আর এর মধ্যে দিয়ে টি সময়ে আই তড়িৎ প্রবাহ চলছে। ধরা যাক এবি একটি পরিবাহী, এর রোধ হচ্ছে আর আচ্ছা এবি একটি পরিবাহী, এর রোধ হচ্ছে আর এতে টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। ধরা যাক উত্তর, ধরা যাক এবি একটি পরিবাহী, এর রোধ আর এতে টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে এবং এদের এর বিভব পার্থক্য ভি। কি বললাম যে এবি একটি পরিবাহী, এর রোধ তার টি সময়ে এর ভিতর দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে এবং এর বিভব পার্থক্য হচ্ছে ভি। সুতরাং কাজ W সমান চার্জ ইন্টু বিভব পার্থক্য। তাহলে চার্জ হচ্ছে কিউ ইন্টু বিভব পার্থক্য হচ্ছে ভি। আবার তড়িৎ প্রবাহ I সমান সমান কিউ বাই টি। সুতরাং কিউ সমান সমান আই, তাহলে আমরা লিখতে পারি ভি আই টি।
আবার I সমান সমান আবার I সমান সমান V বাই R, সুতরাং V সমান সমান I, তাহলে এখানে কি লিখতে পারি I স্কয়ার R। আমরা নির্ণয় করব হলো এই পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়েছে সেই তাপের রাশি। তাহলে জুলের সূত্র থেকে লিখতে পারি, সূত্র থেকে লিখতে পারি কি লিখতে পারি W সমান যে W হচ্ছে কাজ, H হচ্ছে তাপ, আর যে হচ্ছে তাপের যান্ত্রিক শক্তি। তাহলে আমরা কি চাচ্ছি H, অর্থাৎ ওই পরিবাহীতে বিদ্যুৎ চলার ফলে যে তাপ উৎপন্ন হয়েছে সেই তাপের রাশি। সুতরাং H সমান সমান W বাই J। W এর পরিবর্তে লেখা যায় I স্কয়ার RT, J মান হচ্ছে 4.2, তাহলে লিখতে পারি 0.24 I স্কয়ার RT ক্যালকুলেট। তাহলে কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়েছে তার রাশিমানটা কি পেলাম I স্কয়ার 0.24 I স্কয়ার RT। ওকে, এবার আমরা পড়াবো তড়িৎ ক্ষমতা। প্রথমে জানবো আমরা ক্ষমতা কাকে বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। আর এখন আমি করাবো তড়িৎ ক্ষমতা। একক সময়ে যে বৈদ্যুতিক শক্তি ব্যয় হয় তাকেই ক্ষমতা, অথবা তড়িৎ শক্তি ব্যয়ের হারকে ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতা P সমান সমান লিখতে পারি, ক্ষমতা P সমান সমান W বাই T। সুতরাং W সমান সমান P। তাহলে এই W হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে W একক হচ্ছে ওয়াট, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির এককে কি পেলাম জুল। ওয়াট সেকেন্ড, তাহলে 1 ওয়াট সেকেন্ড কাকে বলে? 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যে শক্তি ব্যয় হয়, সরি আরেকবার বলছি আমি, 1 সেকেন্ডে 1 জুল শক্তি কাজ করতে, সরি আমি পুনরায় বলছি, 1 সেকেন্ডে 1 জুল কাজ করতে যে শক্তি ব্যয় হয় সেই যন্ত্রের ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। আবার কি বললাম 1 জুল, কি বললাম 1 জুল কাকে বলে? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় করে তাকে 1 জুল বলে। এবার আমরা বলব ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা কাকে বলে? 1 ওয়াট ঘন্টা। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় ওয়াট ঘন্টা। এবার আসবো কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় করে তাকেই কিলোওয়াট ঘন্টা। তাহলে ব্যয়িত বিদ্যুৎ শক্তির একক পেলাম জুল, পেলাম ওয়াট ঘন্টা, পেলাম কিলোওয়াট ঘন্টা। এবার আমাদের এই কিলোওয়াট ঘন্টা কি, অর্থাৎ 1 kWh, এইটাই হচ্ছে ইউনিট। এই যে আমাদের বাসাবাড়িতে বিদ্যুতের যে ইউনিট বলি সেটা হচ্ছে আসলে 1 কিলোওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা। আর
কিলোওয়াট ঘন্টায় হচ্ছে 1 ইউনিট, 1 কিলোওয়াট আওয়ারই হচ্ছে 1 ইউনিট। সারা বিশ্বে এই কিলোওয়াট আওয়ারকে 1 ইউনিট ধরেছে, তাই এই কিলোওয়াট আওয়ারকে আরেকটি নামে ডাকা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, সংক্ষেপে বলা হয় বিওটি। তাহলে 1 বিওটি মানে কি, 1 KWH মানে 1 ইউনিট। কি বললাম, 1 বিওটি মানে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে ওয়াট ইউনিট। ওকে, এবার আমরা করাবো ওহমের সূত্র। ওহমের সূত্র ওহমের সূত্রটা কি? ধরে নিলাম এইটা একটা পরিবাহী এবি, এই মাথার বিভব হচ্ছে ভি, এই মাথার বিভব হচ্ছে ভি। এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিক থেকে ওই দিকে। তাহলে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিভি সমান সমান ভি ধরি। দেখো আমি একটু বলে দিচ্ছি, বিদ্যুৎ সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। কি বললাম, তড়িৎ প্রবাহ সব সময়ই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ঘটে। তাই ধরে নিলাম এই মাথার বিভব বেশি, এই মাথার বিভব কম, তাই এখানে তড়িৎ প্রবাহ ঘটবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে বিভব পার্থক্য কি হবে, ভি মাইনাস ভিভি সমান সমান ভি। তাহলে ওহম বলছে, ওহমের সূত্রে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ চলে তাহা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমান। অর্থাৎ আই সমানুপাতিক ভি মাইনাস ভি। কি বললাম, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ ঘটে তাহা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। অর্থাৎ এই পরিবাহীর বিভবের পার্থক্য যত বেশি হবে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। আর দুই মাথার যদি বিভব সমান হয় তাহলে ওই পরিবাহীতে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয়। কথাটিকে বোঝা গেছে? কি বললাম, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান হয়, বিভব যদি সমান হয়, অর্থাৎ পার্থক্য যদি শূন্য হয়, তাহলে ওই পরিবাহী দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে। তাই ওহম বলেছে যে কোনো পরিবাহীর তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে ওই পরিবাহীর বিভবের পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি। অর্থাৎ আই সমানুপাতিক ভি মাইনাস ভি, বা আই সমানুপাতিক ভি, কারণ ভি মাইনাস ভি সমান সমান ভি ধরেছি। তাহলে বা আই সমান সমান জি। এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক। একে তড়িৎ পরিবাহিতা বলে। তড়িৎ পরিবাহিতা কি? বিদ্যুৎ চলাচলের সুবিধা। এক কথায় আমরা বলতে পারি বিদ্যুৎ চলাচলের সুবিধা। তাহলে সুবিধার প্রকার রাশি কি? অসুবিধা। তাহলে আমরা লিখতে পারি জি সমান সমান 1/r। আর হচ্ছে রোধ, অর্থাৎ বিদ্যুৎ চলাচলের বাধা। রোধ হচ্ছে কোন পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলতে যে বাধার সম্মুখীন হয় সেই বাধাটাই হচ্ছে রোধ। তাহলে আমরা এখানে লিখতে পারি জি পরিবর্তে V/R। এটাই হচ্ছে ওহমের সূত্র। কথাটা
ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি ওহমের সূত্রটা, যে তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ ঘটে তা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি I সমানুপাতিক VA মাইনাস VB। I সমানুপাতিক V, কারণ VA মাইনাস VB সমান সমান আমরা V ধরেছি, তাহলে I সমান সমান GB, আর G হচ্ছে তড়িৎ পরিবাহিতা, এর উল্টা রাশি হচ্ছে রোধ, তাহলে G সমান সমান 1/R, তাহলে আমরা লিখতে পারি I সমান সমান V/R, বা R সমান সমান V/R। তাহলে I ভোল্ট অ্যাম্পিয়ার 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 1 ওহম। তাহলে রোধের এককটা কি পেলাম? ওহম। তাহলে 1 ওহম কাকে বলে? দেখো, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে ওই পরিবাহীর রোধই হচ্ছে 1 ওহম। কথাটা কি ক্লিয়ার? আবার বলি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে এই পরিবাহীর রোধকে বলা হয় 1 ওহম। এবার আমরা লিখব 20 ওহম কাকে? তাহলে 20 ওহম বানাইতে গেলে এখানে আমাকে 20 লিখতে হবে, এখানে আমাকে লিখতে হবে 20, নিচে লিখতে হবে 1, কারণ আমাকে এখানে 20 বানাইতে গেলে উপরে 20 দিতে হবে, নিচে 1 দিতে হবে। তাহলে কোন পরিবাহীর রোধ 20 ওহম বলতে আমরা কি বুঝি? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 20 ভোল্ট হয়, এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে এই পরিবাহীর রোধই হচ্ছে 20 ওহম। ওকে, এবার আমরা পড়াবো তড়িৎ পরিবাহিতা। দেখো, বা G সমান সমান I/V। আর হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট, 1 অ্যাম্পিয়ার পার ভোল্ট, 1 সিমেন্স। তাহলে তড়িৎ পরিবাহিতার একক পেলাম কি? সিমেন্স। তাহলে 1 সিমেন্স কাকে বলে? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে ওই পরিবাহীর তড়িৎ পরিবাহিতাকে 1 সিমেন্স বলে। এবার আমরা যদি বলি 10 সিমেন্স, তাহলে এখানে আমাকে 10 লিখতে হবে, এখানে আমাকে দিতে হবে 10 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট। তাহলে কি বলতে পারি? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর মধ্য দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে ওই তড়িৎ পরিবাহীর থেকে 10 সিমেন্স বলে। ওকে, ঠিক আছে। এবার আমরা পড়ব কিরশফের সূত্র। কিরশফ দুটি সূত্র দিয়েছে, কিরশফের সূত্র। তাহলে কিরশফের প্রথম সূত্রটি হচ্ছে জাংশন উপপাদ্য। এই প্রথম সূত্রকে আরেকটি নামে ডাকা হয়, সেটা হলো জাংশন উপপাদ্য। কিরশফ বলছে কোন সংযোগ বিন্দুতে মোট প্রবাহের যোগফল শূন্য, সমষ্টি শূন্য। কিরকম? এইখানে মনে করো এইটি একটি সংযোগ বিন্দু, এখান থেকে প্রবাহ আসছে I1, এটাতে বেরিয়ে যাচ্ছে I2, এখান থেকে আসছে I3, এখান থেকে বেরিয়ে যাচ্ছে I4, এখান দিয়ে আসছে I5, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে I6,
আসছে আই 7। তাহলে এখানে একটি সংযোগ বিন্দু ও, এই সংযোগ বিন্দুতে কোনো তড়িৎ জমা থাকে। কিরশফের প্রথম সূত্রের মূল কথাটাই হচ্ছে কোনো সংযোগ বিন্দুতেই বিদ্যুৎ জমা থাকে না। তাই এখানে দেখো 7টি রাস্তা আছে, কোনো রাস্তা দিয়ে আসছে আবার কোনো রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আসা রাস্তাগুলোকে সমান সমান যাওয়ার রাস্তা, অর্থাৎ এখানে যদি 3টি রাস্তা দিয়ে তড়িৎ প্রবাহ কোনো সংযোগ বিন্দুতে প্রবেশ করে আর 5টি রাস্তা দিয়ে যদি বেরিয়ে যায়, তাহলে 3টি রাস্তা দিয়ে যতটুকু তড়িৎ আসবে 5টা রাস্তা দিয়ে ঠিক ততটুকুই বেরিয়ে যাবে। তাই এই সংযোগ বিন্দুর ছবিটিকে আমরা লিখতে পারি কে কে আছে I1, I3, I5, I7 সমান কে লিখতে পারি I2, I4, I6। তাহলে আমরা কি পেলাম, এই সংযোগ বিন্দুতে I1, I3, I5, I7 প্রবেশ করছে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে I2, I4, I6। তাহলে আমরা কি লিখতে পারি, যদি এই পক্ষে নিয়ে আসি I1, I3, I5, I7 মাইনাস I2, I4, I6 তারপর 0। তার মানে সামেশন I তারপর 0। তাহলে কিরশফের কথাটি তো আমাদের এখানে প্রমাণ করতে হবে যে কোনো সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগণিতিক সমষ্টি 0। ওকে, এবার আমরা দ্বিতীয় সূত্র। তাহলে দেখো কিরশফের দ্বিতীয় সূত্রটাকে আরেক নামে দেওয়া হয় লুপ উপপাদ্য। তিনি বলছেন যে কোনো বর্তনীর, মনে করো এটা একটা বর্তনী, ধরে নিন R1, R2, R3। কিরশফ বলেছেন প্রতিটি রাস্তার রোধ এবং ওই রাস্তার আনুষঙ্গিক প্রবাহের বীজগণিত গুণফলের বীজগণিতিক সমষ্টি মোট তড়িৎ শক্তির সমান। কি বললাম, প্রতিটি রাস্তার রোধ এবং ওই রাস্তার আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফলের বীজগণিতিক সমষ্টি মোট তড়িৎ শক্তির সমান। অর্থাৎ আমরা লিখতে পারি I1, R1, I2, R2, I3, R3 সমান সমান E। এখানে আমরা একটা কোষ দিয়েছি, একটা কোষ না দিয়ে 3টে 4টে দিতে পারতাম, 5টা দিতে পারতাম। তাহলে আমরা কি লিখতে পারতাম, যদি আমরা এরকম দিতাম যে এখানে একটা কোষ দিয়েছি, এখানে আর একটা কোষ দিয়ে দিতাম এরকম। তাহলে এইটাকে ধরতাম E1, এইটাকে ধরতাম E2, এইটা হচ্ছে E1। তাহলে আমরা লিখতে পারতাম E1 প্লাস E2। তাহলে আমরা লিখতে পারি সামেশন IR সমান সমান সামেশন E। এটাই গেল কিরশফের দ্বিতীয় সূত্র। ওকে, আজ তাহলে আমরা এখানেই শেষ করছি। আগামী দিন এরপর থেকে আমরা শুরু করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আজকের মতো এখানেই শেষ করছি। ওকে।